হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এই সুন্দর কামিজটাকে আপনারা স্টেপ বাই স্টেপ কাটিং করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন ভবিষ্যতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং দেখার জন্য। তাহলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে দুটো পার্টকে আমি কিন্তু আয়রন করে রেখেছি, যেমন সামনের অংশ এবং পেছনের অংশ। আমার সামনের দিকটাতে এদিকে বন্ধ অংশটুকু আছে আর এই দিকটায় খোলা অংশটুকু আছে। তো আপনারা কাপড়টাকে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে রাখবেন যতটুকু আপনাদের কাপড় প্রয়োজন আর কি। নর্মালি যেহেতু এটা দুটো পার্ট ছিল ওই জন্যই আমি এটাকে আয়রন করে রেখেছি। এবার ড্রেসটাকে কমপ্লিটলি নিচে, যেহেতু এখানে ডাবল একটা কাপড় আছে ওই জন্য আমি আর এটাকে নিচের দিকে বর্ডারের জন্য না রেখে পুরো কাপড়টা কতটুকু আছে সেটা দেখবো, আর আমার ড্রেসটা কতটুকু লম্বা হবে সেটা মেজারমেন্ট করতে হবে। নর্মালি আমার ড্রেসটা লম্বা হবে 42 ইঞ্চি, তো আমি এখানে বরাবর 42 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এদিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম উপরের দিকে কাঁধের দিকটাতে সেলাই করার জন্য। এবার একটা সোজা স্কেল দিয়ে আমি এই দিকের কাপড়টাকে পুরোপুরি সোজা করে নিলাম যেন আমি একটা সোজা জায়গা থেকে কাপড়টাকে কাটিং করতে পারি। এবার নেক্সট কিছু মেজারমেন্ট আসবে, যেমন হচ্ছে গলাটা আমার কতটুকু খোলা থাকবে সামনের দিক থেকে পেছনের দিক থেকে। পেছনের দিক থেকে গলাটা কিন্তু বেশি একটা খোলা থাকবে না, ওই জন্য আমাদের শোল্ডারের মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে শোল্ডারের মেজারমেন্টটা হচ্ছে 14 ইঞ্চি। তো যেহেতু পিছনের দিক থেকে গলাটা বেশি খোলা থাকবে না, 2 থেকে 2.5 ইঞ্চি খোলা থাকবে, আমাদেরকে এখানে শোল্ডার ডাউনের জন্য প্রায় 1 ইঞ্চির মতো আমি শোল্ডার ডাউনের জন্য এদিকে নিচে আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার আসুন আমরা শোল্ডারের মেজারমেন্টটা নিই, যেটা হচ্ছে 14 ইঞ্চি। তো আমি বরাবর 14 ইঞ্চিতে এখানে একটা দাগ দিচ্ছি। 14 ইঞ্চিতে বরাবর একটা দাগ দিলাম আর এই দিক থেকে গলাটাকে আমি প্রায় 3.25 ইঞ্চির মতো খোলা রাখবো। তো 3.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এখানে শোল্ডারের দাগটা দিলাম। এই দুটোটা দাগকে আমি এখন জাস্ট হচ্ছে স্কেলটা দিয়ে এইদিকে ডাউন করে নিচ্ছি। দুটোটা দাগকে ডাউন করে নেওয়ার পর এবার আমি একদম শোল্ডারের উপর থেকে নিচের দিকে 6 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা হচ্ছে আর্ম হোলের ঘরটা করার জন্য। এবার এই বরাবর সোজা একদম দাগ টেনে নিলাম আর একদম শোল্ডার থেকে নিচের দিকে দাগটাকে কমপ্লিটলি সোজা না টেনে 1.25 ইঞ্চির মতো আমি ভেতরের দিকে টেনে তারপর হচ্ছে এটা এই দাগটা দিব, যাতে করে এই দিকের রাউন্ড শেপটা সুন্দর মতো আসে। এবার আসুন বডির মেজারমেন্টটা লুজ ফিটিং সহ এখানে 20 ইঞ্চি, যেটার অর্ধেক আসবে 10। তো আমি অর্ধেকে মেজারমেন্ট করে নিচ্ছি। এবার এখানে যে শেপিং স্কেলটা আছে আমার কাছে ফ্রেঞ্চ কার্ভটা আছে, এই ফ্রেঞ্চ কার্ভটা বসিয়ে সুন্দর মতো আমি এই দিকের দাগটাকে একদম রাউন্ড করে নিয়ে নিলাম। এবার আসুন আমরা হচ্ছে আর্ম হোলটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করব। আর্ম হোলটা 8.5 ইঞ্চি হবে, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হলে 9 ইঞ্চির মতো থাকবে। আর আমি আর্ম হোলটা কীভাবে মেজারমেন্ট করতেছি আপনারা একটু দেখবেন। এই দিকে যতটুকু সেলাইয়ের কাপড় দরকার ততটুকু পরিমাণ ছেড়ে দিয়ে আমি আর্ম হোলটাকে মেজারমেন্ট করতেছি, বরাবর 9 এর মতোই আসতেছে। তার মানে আমি যদি এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যায় 8.5 এর মতো থাকবে। এবার পাশ থেকে আসুন আমার ড্রেসটা নিচের দিকে কতটুকু বন্ধ থাকবে, যেটা 14 ইঞ্চি বন্ধ থাকবে, বাট আমি আরও হাফ ইঞ্চি অ্যাড করলাম কারণ হচ্ছে এইদিকে উপরের দিকে যখন হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এটা একটু নিচের দিকে নেমে যাবে, ওই জন্য 14.5-তে একটা দাগ দিলাম আর এই দিক থেকে 7 ইঞ্চিতে পেটের মেজারমেন্টটা নিয়ে নিলাম। পেটের মেজারমেন্টটা নর্মালি উপরের থেকে যার যত নিচে পেটের মেজারমেন্টটা আসে ব্রেস্টের নিচের দিকটাতে, তো আমি এখানে প্রায় 13.5 ইঞ্চি নিচে পেটের মেজারমেন্টটা নিলাম। তো এই দাগটাকে এবং কোমরের দাগটাকে দোনোটাকে আমি কমপ্লিটলি সোজা করে নিচ্ছি। আর এখানে কোমরের মেজারমেন্টটা হচ্ছে 21 ইঞ্চি, যেটা 10.5 অর্ধেকে আসবে। 21 ইঞ্চিতে একটা দাগ দিলাম আর পেটের মেজারমেন্টটা হচ্ছে 17 ইঞ্চি, যেটা 8.5 দুগুণা 17 বরাবর 8.5 দুগুণা 17তে একটা দাগ দিয়ে দিলাম। এবার আসুন ঘেরের দিকটাতে নর্মালি আমরা যতটুকু কাপড় এখানে আছে ততটুকু কাপড়ই রেখে দিব। তো নর্মালি আমাদের এখানে দেখা যাচ্ছে 25 ইঞ্চির মতো ঘের হবে, কারণ 1 ইঞ্চি সাইডে সেলাই যাবে। ঘেরের দাগটাকে আর কোমরের দাগটাকে দোনোটা দাগকে আমরা প্রথমেই হচ্ছে জয়েন্ট করে নিচ্ছি। এবার আসুন নেক্সটটা হচ্ছে আমাদের বডি এবং কোমরের দাগগুলোকে আমরা শেপিং স্কেল দিয়ে জয়েন্ট করে নেব। ওকে, এরপর নেক্সট হচ্ছে আমরা প্রত্যেকটা বডি পার্টকে তো মেজারমেন্ট করে নিলাম, এবার জাস্ট কাটিং করে নেব। পুরো ড্রেসটাকে কমপ্লিটলি কাটিং করা শেষ। এবার আমরা সামনের অংশে বেশ কিছু মেজারমেন্ট করতে হবে, যেটা বরাবরের মতোই।
ড্রেসটাকে কাটিং করার পর এবার স্লিভসটাকে কাটিং করতে হবে। আমি স্লিভসটাকে আগেই আয়রন করে রেখেছিলাম ডাবল ভাঁজ করে। স্লিভসটাকে আমি কমপ্লিটলি আয়রন করে নিলাম। এদিকে বন্ধ অংশ, এদিকে খোলা অংশটুকু আছে। প্রথমেই স্লিভসের মুখে আমাদেরকে এই দিকটাতে বর্ডারের জন্য কাপড়টা রাখতে হবে। তো আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় স্লিভসের মুখে বর্ডারের জন্য রেখে দিলাম। এরপর স্লিভসটা কতটুকু নর্মালি লম্বা সেটা মেজারমেন্ট করব। স্লিভসটা লম্বা 16.5 ইঞ্চি, বরাবর 16.5 ইঞ্চিতে দাগ দিয়ে এদিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম। আর নিচের দিকে 3.5 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চির নিচে আমরা একটা দাগ দিব আর্ম হোলের দাগটা নেওয়ার জন্য। এরপর স্লিভসের উপরের দিকের মেজারমেন্টটা হচ্ছে 7 ইঞ্চি, আর স্লিভসের নিচের মেজারমেন্টটা হচ্ছে 6 থেকে 2 সুতা বেশি। এদিকে আর্ম হোলের মেজারমেন্টটা হচ্ছে 8.5 ইঞ্চি। সবগুলা দাগকে এবার আমরা এই স্কেলটা দিয়ে জয়েন্ট করে নেব। এরপর একদম স্লিভসের উপর থেকে এদিকে একটা রাউন্ড দাগ দিয়ে দেব। এইদিকে আর্ম হোলের দাগটাতে আমরা অবশ্যই মার্ক করে রাখবো যাতে পরবর্তী সেলাই করতে অসুবিধা না হয়। তো স্লিভসটাও কমপ্লিটলি আমাদের কাটিং করা শেষ। এবার আমাদের ড্রেসটাও কমপ্লিটলি কাটিং করা শেষ। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন নিয়মিত, এই ধরনের আরও অনেক টিউটোরিয়াল আসতেছে। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।